আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পার্ট 2। গত ক্লাসে আমরা পড়েছিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পার্ট 1। তো গত ক্লাসে আমরা যেটা করেছি, ওই যে আমরা বলছিলাম যে বুস্ট অপশন থেকে যেটা করেছিলাম, দেখা এখন বুঝতে যেটা দিয়ে 50% লাভ হয় আর কি, 100 থেকে 50। আর যে আজকে আমরা যেটা করাবো 100 থেকে 100%ই লাভ হবে। এটাতে যেমন 50%, ওইটাতে 100 থেকে 100% লাভ হবে, এবং আমরা টার্গেটেড করতে পারবো 100%, এটাতে 80% করতে পারবো, এটাতে 100% টার্গেট করতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনি ক্রোম থেকে উঠলো, এখানে মেনু বার থাকবে। এই মেনু বারটা থাকে ফেসবুকে। এখান থেকে এই মেনু বারে ক্লিক করবেন। মেনু বার থেকে আপনার এখানে অ্যাড অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের নেটের প্রবলেমের কারণে একটু লেট হচ্ছে। চলে আসবে, এই তো চলে আসতেছে। আমার অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাড ম্যানেজারে পৌঁছাই, যেটা হচ্ছে অর্গানিক, বা যদি অ্যাডস ক্যাম্পেইন থেকে এই জায়গা থেকে অ্যাডস ক্যাম্পেইন করে কি আমি মনে করি যে এটা হলো অ্যাডস ক্যাম্পেইন। ভালো যদি অ্যাডস ক্যাম্পেইন থাকে এটা অ্যাডস ক্যাম্পেইন, নাহলে অ্যাডস ক্যাম্পেইন নেই। আর ওইখান থেকে করলে আপনি পাইবেন আপনার, আমি আগে থেকেই বলে রাখছি 50%, বাট এখান থেকে 100% পাবেন। আর কিভাবে পাবেন এটা আমি আজকে দেখে দিব ইনশাআল্লাহ। ওকে। তো এর জন্য আমরা এখানে অ্যাডভান্সের পরিচিত হলো, এটা হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েট হচ্ছে কি মানে শুরু করবো আর কি, আমরা এখান থেকে স্টার্ট করবো। আর এর এখানে হচ্ছে হোম বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে থ্রি ডট মেনু। এখান থেকে আপনি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কোয়ালিটি থেকে রিস্ট্রিক্টেড আছে নাকি, এটা থেকে করা যাবে নাকি অ্যাডস ক্যাম্পেইন এরকম। আর এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এটা সেটিং করতে পারবেন। অডিয়েন্স গুলো এখান থেকে সেটিং করতে পারবেন, এখান থেকে সেটিং করতে পারবেন বিজনেস সেটিং। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনি কিভাবে পেমেন্ট এড করবেন, বা আপনি কিভাবে অ্যাড ম্যানেজারে মাস্টার কার্ড এড করবেন। আপনি আপনার অ্যাড ম্যানেজারে মাস্টার কার্ড এড থাকলে আপনি যদি অন্য পেজে আপনার অ্যাড ম্যানেজার থেকে অ্যাড পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার কার্ডের ডিটেল তাদের পেজে যাবে না বা বাইরের পেজে যাবে না। এটা একটা ভালো একটা অ্যাড ম্যানেজার সুবিধা। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে সেটিং ক্লিক করবো, দেন এখান থেকে ক্লিক করবো পেমেন্ট সেটিং। আমার এখানে আমার কার্ড অলরেডি অ্যাড করা আছে, এবং আমি আগে কয়টা অ্যাড ক্যাম্পেইন করছি সবগুলো প্রুফ এখানে আছে। ওকে, এখন এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে আপনি চাইলে পেপাল, ডেবিট বা ক্রেডিট কার্ড, বা অ্যাড ক্রেডিট, আপনি এই কার্ডগুলো অ্যাড করতে পারবেন। ওকে, এইগুলো অ্যাড করতে পারবেন। এটা আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে এখান থেকে নেক্সট করার পর আপনার ডিটেল মধ্যে সেভ করে দিলে হয়ে যাবে আপনার কার্ড। আপনি যদি দুইটা কার্ড এড করেন, আপনি একটাকে কি করবেন, মেক প্রাইমারি করে দিবেন। মানে আমার এই কার্ড থেকে আমার 6 টাকা রেট আছে, এখান থেকে আমার এই প্রথম কার্ড থেকে টাকা কাটবে, এটা এটা করবেন। ওকে, তো আমি আমার এখন অ্যাড ম্যানেজার চলে যাচ্ছি। আমরা পেমেন্ট অ্যাড করলাম, সবকিছু রেডি। আমরা এখন অ্যাড ক্যাম্পেইন গুলো পোস্ট করব। এখন আমারটা ওপেন হওয়ার পর আমরা এখন ক্লিক করব ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করার পর মানে আমরা একটা অ্যাড চালু করব। তো এখন এখন আমাদেরকে দেখেন, আমরা যদি বুস্ট অপশন ক্লিক করতাম, ওইখানে আমাদেরকে এই সুবিধা দিত না। আপনি এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচার্জ ক্যাম্পেইন, ট্রাফিক এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, তারপর লিড জেনারেশন, মেসেজ কনভার্সন, ক্যাটালগ, এস্টো ট্রাফিক, সব ধরনের অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। আর বেশিরভাগ সবসময় ট্রাফিকটাই হয়। তো আজকে আমরা ট্রাফিক নিয়ে আলোচনা করবো। অন্যদিন আমরা এঙ্গেজমেন্ট কেন করব, বা ফেসবুক কি এঙ্গেজমেন্ট কোনটা করলে ভালো হবে, কিভাবে করলে, এগুলো নিয়ে আলোচনা করবো। ট্রাফিক, এখন ট্রাফিক কি, আমি আপনাদেরকে গত ক্যাম্পেইনে বলছিলাম যে ট্রাফিক হচ্ছে গিয়ে ওই যে আপনার টার্গেটেড যদি 10 জন, আপনার এই এডস ক্যাম্পেইনের মধ্যে টার্গেট মানে 10 জন যদি আপনার দোকানে যায়, টার্গেটেড 10 জন গেলে আপনার একটা হলো প্রোডাক্ট বিক্রি হবে, এটাই হলো ট্রাফিক। কারণ আমরা এমন ভাবে অ্যাডস ক্যাম্পেইন করবো, 200 জন কাছে ফেসবুক প্রচার করবো, এখান থেকে আমার 11 জন ট্রাফিক আমার ওয়েবসাইট ভিজিট করবে, এখান থেকে একজনই আমার প্রোডাক্টটা কিনবে।
আর একজনে কিনলে আমার লাভটাই হলো। মানে একজনে কেনার পরে উনি যদি ভালো সার্ভিস হয় না একজন কিনবে, এভাবে আমার ব্র্যান্ডটা প্রচার হবে এবং আমার প্রোডাক্ট বিক্রি বৃদ্ধি হবে। এখন এরপর হচ্ছে গিয়ে, তো আমরা আজকে ট্রাফিক ক্যাম্পেইন, এখান থেকে আপনি ট্রাফিক সিলেক্ট করার পর দেন কন্টিনিউ, কন্টিনিউ পর নোট নেবেন, নেট আপনি নেট নিয়ে কোথায় কোথায়। তো আমাদের এখানে তিনটা খাতা দিল, খাতা বলতে মানে তিনটে পৃষ্ঠা দিল, তিনটে পৃষ্ঠা, একটা হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ ট্রাফিক অ্যাডস আর নেক্সট। ওকে, তো আমরা এখানে ক্যাম্পেইনের একটা নাম দিব যাতে আমরা চিনতে পারি আমরা এই ক্যাম্পেইনটা এখানে করছি। তো আমরা এখানে সুইচ বইয়ের নাম দিই। তা আমরা আমাদের তো ওইটা দেখাচ্ছে যে ট্রাফিকের ক্যাম্পেইন এটাই, আর এই বিটেস্ট এগুলো এখন আপনার লাগবে না। বাজেটটা অপটিমাইজ এইটাই আমরা এখানে শুধু নাম দিন, দেন এখান থেকে নেক্সট ক্লিক করব। নেক্সট থেকে ক্লিক করার পর আপনি আবার আপনার অ্যাডস এর নাম দিবেন। নাম দেওয়ার পর আপনার ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছেন এফএ নাকি মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ, তা আমরা ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছি। তো এইগুলো ওকে অপারিং জনিত নাকি, আমার তো অপারিং জনিত না এখন। এরপর সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনারটা কি ডেইলি, ডেইলি বাজেট, মানে ডেইলি ভিউ জোড়া করে ফেসবুক আপনার এখান থেকে কাটবে, সেক্ষেত্রে আপনাকে এত 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 বেনিফিট দিবে ফেসবুকে, এত এত ক্লিক, এত এত, নাকি আপনি লাইফ টাইম দিন, মানে আমি একটা বাজেট দিব $60 দিন 7 দিনের জন্য, তাহলে সেক্ষেত্রে ফেসবুক দৈনিক $1 করে কাটবে। যদি $60 2 দিনের জন্য দিই, সেক্ষেত্রে ফেসবুক দৈনিক $2 করে কাটে, $60 শেষ হলে আমার অ্যাডস ক্যাম্পেইনটা অফ হবে। তো আমি সবসময় সাজেস্ট করি সবার লাইফ টাইম বাজেটটা ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমি লাইফ টাইম বাজেটটা ইউজ করলাম। তো আমি 5 দিনের জন্য, 10 দিনের জন্য প্রতিদিন $2 ক্যাম্পেইন, সেক্ষেত্রে আমি 10 দিন। এখন এরপরে আমার শিডিউল আজকে হলো 16 তারিখ, তার 16 থেকে 5 দিন, তাহলে 16, 17, 18, 19, 20, তাহলে 20, এখানে হচ্ছে কি আপনার তো 20, তাহলে ফেসবুক আমারটা 5 দিনের জন্য প্রচার করে প্রতি $2 করে কাটবে, লাইফ টাইম বাজেট $10, আমার শেষ হলে অটোমেটিক অ্যাডসটা কমপ্লিট বা শেষ হয়ে যাবে। তো এখন আমি এটা দেওয়ার পরে 5 দিনে আমাকে প্রতিদিন ফেসবুকে দিবে 1 থেকে 7 কে, আর ওইখানে আমাদেরকে কিরকম দিছে 100 কত না কত জানি দিছে, 1 থেকে 5,000 মানে আপনার রিচ হবে, আর লিঙ্ক ক্লিক আসবে আপনার 55 থেকে 100, মানে কমসে কম 100টা লিঙ্ক ক্লিক দৈনিক আসবে, যা বোঝা যাচ্ছে। তো এরকম অ্যাডস ম্যানেজারের বেনিফিটটা এই জায়গায়। তো আমি এখানে মানে ভালো রিচ পাইতেছি, ভালো ফলাফল ইনশাল্লাহ পাবো, আরো আমরা সামনে থেকে বুঝতে পারবো। তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে অডিয়েন্স, তো অডিয়েন্স তো আমরা অবশ্যই পারি, লুক লাইক অডিয়েন্স কাস্টমার, এটা আমাদের পিক্সেল, এটা আরেকটা ক্লাস আমি দেখা দিব ইনশাআল্লাহ। তো এরপর অডিয়েন্স, তো আমরা এখানে কান্ট্রি এখানে কান্ট্রির বড় একটা সুবিধা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। নতুন একটা কান্ট্রি ধরেন আমরা ইউএসএ। আচ্ছা, এখানে আর এডস ম্যানেজার আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি এখানে সিলেক্ট করতে পারেন পিপল লিভিং ইন অর অর রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে রিসেন্টলি যারা গেছে তারাও আপনার অ্যাডস দেখতে পারবে, এবং যারা আছে তারা অবশ্যই দেখতে পারবে, মানে দুই ধরনের মানুষ আপনার এটি দেখতে পারবে। এখন আপনি যদি চান না পিপল লিভিং ইন দিস লোকেশন, মানে যারা এই লোকেশনে শুধু বসবাস করে স্থায়ীভাবে তারা দেখতে পারবে, নাকি আমার একটি পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, তারা রিসেন্টলি ওইখানে গেছে তারা দেখতে পারবে, নাকি আমার অ্যাডস দি প্রিফার ট্রাভেলিং ইন দিস লোকেশন, যারা ট্রাভেল করতে গেছে আপনার এলাকায়, ওই এলাকায় তারা অ্যাডস দেখতে পারবে। কারণ আমার টার্গেট হচ্ছে, আমি সবচেয়ে সাজেস্ট করি সবসময় মিলে দেখি পিপল লিভিং এবং রিসেন্টলি, মানে লিভিং বর্তমান আছে এবং রিসেন্টলি যারা গেছে এই লোকেশন তাদের কাছে একটু প্রচার করবে। এটা আপনার ইচ্ছে, এটা হচ্ছে ভালো একটা ফিচার ফেসবুকে। তো আহ, এরপরে আপনার লোকেশন, লোকেশন আমি ইউএসএ দিলাম। এরপর ফেসবুকের অ্যাডস ম্যানেজারের বড় একটা সুবিধা হচ্ছে গিয়ে আপনার ইনক্লুড দিয়ে এখান থেকে আপনি এত, মানে আপনি যে কোনো শহর দিতে পারবেন, যেমন আমি এখানে দিলাম ইউএসএ, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, তারপরে নিউ ইয়র্ক, নিউ নিউ জার্সি, মানে এক কথা আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি, বাংলাদেশের ঢাকা খুলনাতে এটা একটু প্রচার হবে, এরকম কিছু বোঝাচ্ছি।
তো এইভাবে ইনক্লুড করতে পারবেন। হ্যাঁ, এরপরে আপনি হচ্ছে কি এজ, টার্গেটেড এজ। তো এজ তো আমরা জানি এত থেকে এত, আমরা আমাদের বাইরে যেটা দিব ওইটা করবো। আমি এক্সাম্পল দিতে দিই। এরপরে হচ্ছে কি জেন্ডার। জেন্ডারে কি এটা কি মানে মেন নাকি উমেন? আমি মেন দিলাম, মেন। ওকে, এখানে আপনি হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড কিভাবে সার্চ করবেন, এখানে ইন্টারেস্ট বিহেভিয়ার সব আছে। তো আমি এখানে দিলাম যারা বুক লাভার, মানে আপনার টার্গেটে যে কিওয়ার্ড আছে বুক লাভার ইন্টারেস্টের কাছে আপনারটা প্রচার করবে। তারপরে কিন্ডেল বুক, কিন্ডেল, অ্যামাজন কিন্ডেল, চিলড্রেন বুক, এরকম যারা আছে আপনি যেভাবে সিলেক্ট করবেন তারা দেখাবে। এরপরে আপনার সবসময় কিন্তু রিচ পিপল বিহাইন্ড দ্য ইউর ডিটেল টার্গেটিং সেকশন লাইকলি ইনপুট পারফরম্যান্স, এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখন আপনারটা একটা অটোমেটিক, মানে ফেসবুকে যেখানে রিকমেন্ড এখানে কোথায় করবেন নাকি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে আমি সাজেস্ট করবো আপনারা এটা অটোমেটিক দিয়ে দেখেন, তাহলে ফেসবুক বারবার প্রচার করতে পারবে। তো শেষ, আমাদের এখানে সেটিংটা শেষ। তো আমি আবার দেখাচ্ছি। প্রথমে তো এখানে আমরা প্রথমে নাম দিব, দেন আমাদের ওয়েবসাইটে থাকবে আর নতুন ফিচার আসছে। তো এখানে আমরা বাজেট সিলেক্ট করে লাইফ টাইম বা অন টাইম এটা সিলেক্ট করার পর আপনার ডলার সেটিং করবেন, দেন আপনার ডেট অফ টাইম এবং আপনার টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড শহর, মেল ফিমেল, তারপরে আপনার হচ্ছে গিয়ে কিওয়ার্ড, তারপরে রিচ টিকমার্ক, তারপরে আপনি পিপল লিভিং দ্য লোকেশন, এইটা সব কিছু মোটামুটি একটা আয়ত্ত হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা নেক্সট ক্লিক করব। তো এখানে আমি এবার আমার হচ্ছে গিয়ে এটা দিয়ে দিই, নাম যে কোনো একটা নাম দিবেন যাতে আপনি চিনেন। এখন আপনি এখন অ্যাডটা কি দিবেন, আপনি কোন প্রোডাক্ট দিবেন ওইটা সিলেক্ট করতে হবে। তো আপনার এখানে যত পেজ আছে সিলেক্ট ফেসবুক পেজ, যত পেজ আছে আপনাকে অনেকগুলো সবগুলো পেজ দেখাবে। এখন আমরা যেটাতে শুরু দেবো আমরা ওইটাতে করবো, কারণ আমরা কোনো অনেক অপশন পেজটা সিলেক্ট করতে। এখন আপনি কি এখানে পোস্ট তৈরি করবেন নাকি আপনি অন্য অন্য থেকে নিয়ে আসবেন বা আপনার পেজের একটা পোস্ট নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছে এটা। তো আমি এটা নিয়ে আসি, এটা ভালো হবে। তো তাহলে আমরা তো ট্রাফিক দিয়েছি না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা, হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আমাদের একটা পোস্ট দিতে হবে। আচ্ছা, ইউজ এক সার্টেন কোড। হ্যাঁ, আমি যেটা আমি একটা পোস্ট সিলেক্ট করবো, এখন এটা আসবে। আচ্ছা, এখানে আমাদেরকে সুযোগ এখানে দিচ্ছে সিলেক্ট পোস্ট। তো আমরা এখানে সিলেক্ট পোস্টটা ক্লিক করলাম, যে কোনো একটা পোস্ট সিলেক্ট করলাম। তো আমরা এখানে এটা আমাদের বইটা সিলেক্ট করলাম, এটা আমরা তো জানি কন্টিনিউ। তাহলে দেখেন আমাদের এখানে এখন টিকমার্ক চলে আসে। 17টা প্লেসমেন্টে ফেসবুকের অঙ্গ পজিশন যেগুলো আছে তারা ওইভাবে এটা প্রচার করবে। এবং আপনি এখানে বাটন করবে, আমরা এখানে দিলাম কি আহ, সব না, এবং আপনি আপনার বইয়ের লিঙ্কে দিয়ে দিবেন বা আপনার প্রোডাক্ট লিঙ্ক দিবেন, দেন আপনি এখানে আপডেট। তাহলে আমারটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল এবং আমি সবকিছু তৈরি করে দিই। এরপরে দেন আপনি পাবলিশ করবেন, ফেসবুক 10 থেকে 20 মিনিট রিভিউ রাখার পর এটা অ্যাক্টিভ করে দেবে। তো আপনার তো এখানে টাকার উপর সব সিলেক্ট আছে এবং এখানে আপনার অ্যাডস ক্যাম্পেইনের কত লাগে সেটা আপনি দেখতে পাচ্ছেন না।
বাট দেখতে পারবেন। দেখা যায় আপনি আপনার রিচ গুলো যে পেজ সিলেক্ট করছেন ওই পেজে আপনার রিচ গুলো কাউন্ট হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি। তো পরবর্তী ক্লাসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। তো এটাই, এরপরে আমরা ধারাবাহিকভাবে আর কি ভিডিও আনা যায়, আমরা সিরিয়ালাইজ ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করেই থাকবো। তো আপনাদের সহযোগিতা করুন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে আমরা নতুন করে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।